বিল্ডিংটা দেখো কত অসাধারণ। বন্ধুরা গুড মর্নিং সবাইকে। আমি অলরেডি রেডি হয়ে গেছি, তো আমার সব কিছু রাইডিং গিয়ার আমি পরে নিয়েছি, শুধু ব্রেকফাস্ট সারবো আর বেরিয়ে যাবো। আর আমার পিছনের ভিউটা তো দেখতেই পাচ্ছ কত অসাধারণ। দেখেছো বিল্ডিংগুলো কত সুন্দরভাবে আছে সারিবদ্ধভাবে। হ্যালো বন্ধুরা, তো আজকের দিনের রাইড আমাদের আরম্ভ হয়ে গেল। আজকের ডেট হলো 8 ফেব্রুয়ারি। তো আমরা এখন আছি দার্জিলিং ম্যালের কাছাকাছি। তো আমরা যাচ্ছি এখন জামুনি পার্ক। দেখতে পাচ্ছ এপারে এখানে কিন্তু কয়লা লোড হচ্ছে ইঞ্জিনগুলো, জ্যাম লেগে আছে। এটা আছে দার্জিলিং স্টেশন। আমরা ঘুম স্টেশনের কাছাকাছি ছিলাম, তো এখন আমরা আসি দার্জিলিং স্টেশন। একটু সামনে দার্জিলিং ম্যাল আছে। আমরা এখন আসি হিল কাট রোড। তো খুবই একটা ফেমাস রোড কিন্তু হিল কাট রোড। আর যে ম্যাল মার্কেট, তো এই যে দেখতে পাচ্ছ অনেকটা বড় মার্কেট, প্রচুর জ্যাম। আমরা এখন আছি দার্জিলিংয়ের মল মার্কেট, যেটাকে অনেকে চৌরাস্তা বলেই চেনেন। রাস্তার ধারে ছোট ছোট দোকানে শাল, উলের টুপি, হ্যান্ডমেড জিনিসপত্র বিক্রি হচ্ছে। ও রাস্তার দুই সাইডে অজস্র গাড়ি ঘোড়ার ভিড়, যার কারণে এখানে পার্কিং ফেসিলিটিও তেমন একটা পাওয়া যায় না, যার কারণে এখানে আমরা দাঁড়াবার কোনো সুযোগ পাইনি। মার্কেট ছেড়ে আমরা তাড়াতাড়ি বেরোনোর চেষ্টা করছি। তার কারণ হলো আমাদের এখন যেতে হবে জোরথাং জামুনি পার্ক। জামুনি পার্কের কিন্তু অসাধারণ একটা ভিউ আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি, তো ভিডিওটা না স্কিপ করে পুরো দেখার অনুরোধ রইল। সামনের ভিউটা দেখতে পাচ্ছ কত অসাধারণ, আর বাইকের লাইন আপগুলো যাচ্ছে, শুধু বিল্ডিংটা দেখো কত অসাধারণ। তো এই যেটা দেখতে পাচ্ছ এটা আছে দার্জিলিং ওয়েস্ট পয়েন্ট আছে। এই যে আমার ডান সাইডে যেটা দেখতে পাচ্ছ, তো এখান থেকে ডান দিকে নিতে হচ্ছে। রাস্তাটা দেখতে পাচ্ছ কত ঢাল, অনেকটা নিচে নামছি, অনেক ঢাল রাস্তাটা। সমস্যা হবে ওঠার সময়, নামার সময় তো ইজিলি নেমে যাচ্ছি, কিন্তু ওঠার সময় সমস্যা। তো এখান থেকে নামার জন্য কিছু করতে হবে না, জাস্ট ইঞ্জিন ব্রেকিং করলেই হবে। ইঞ্জিন ব্রেকিংটা হালকা হালকা ব্রেক করবে, আর সেকেন্ড গিয়ার বা ফার্স্ট গিয়ারে দিয়ে পুরো ক্লাচ ছেড়ে রাখবে। তাহলে আশা করছি কোনো সমস্যা হওয়ার কথা নয়, আর সমস্যা হবে না। এখনও পর্যন্ত সব রাইডাররা ঠিকঠাক চালিয়ে এসেছে, কোনো সমস্যা হয়নি। গ্রুপ রাইডিংয়ে এসেছি তো, যার কারণে ঠিকঠাক ভিউ আপনাদের দেখাতে পাচ্ছি না, কেন একটা লাইন মেনটেন করে কন্টিনিউ আসতে হচ্ছে। তো লাইনটা মেনটেন না করলে সমস্যা আছে, কেন আমাকে ফলো করে আরেকজন আমার পিছনে আসছে, তো আমি ফাটাকসে কাট আউট মারতে পারি না। রোডটা দেখতে পাচ্ছ নিচে কি ভয়ানক রোড আছে। খেলা হবে এখান থেকে ওঠার সময়, খেলা হবে, এখন কোনো ব্যাপার হবে না।
রাস্তার দুপাশে শাল সেগুন গাছের লম্বা সারি, আর মাঝে মাঝে এরকম ছোট্ট ছোট্ট একটা করে গ্রাম দেখতে পাচ্ছি, যেখানে ঘরবাড়িগুলো ভিন্ন ভিন্ন কালারের, লাল, হলুদ, সবুজ, নীল, কত রকম কালারের। তো খুবই অসাধারণ একটা ফিলিংস আসছিল মনের মধ্যে, ও বাইক চালানোর এনার্জিটা খুব হাই হচ্ছিল। অনেকটা রাইড করে আসার পরে দাঁড়িয়ে পড়লাম এক জায়গায়। তো সবাই দাঁড়িয়ে পড়েছে, তো দাঁড়িয়ে পড়েছি জায়গাটার ভিউটা দেখো শুধু, জাস্ট চা গাছগুলো লাগানো আছে, কত অসাধারণ দেখতে লাগছে। আর এর সাইডে তো বাঁশ গাছ। তো দার্জিলিংয়ের যে কোনো রোডে আপনি রাইড করেন না কেন, তো চা বাগান তো আপনি দেখবেনই। তো যদি একটু সকাল সকাল বেরোতে পারতাম, তাহলে সকালের দিকে এলে দেখা যায় চা শ্রমিকরা ঝুড়ি পিঠে নিয়ে ধীরে ধীরে গাছের ফাঁকে পাতা তুলছেন। তাদের কাজের ছন্দ আর পাহাড়ি হাওয়ার শব্দ সব মিলে একটা অদ্ভুত শান্ত পরিবেশ তৈরি হয় এখানে, যেটা খুবই অসাধারণ লাগে। যদি একটু সকাল সকাল আসতাম তো আপনাদের দেখাতে পারতাম। তো জোরথাং জামনি পার্কের সুন্দর ভিডিও আসছে, তো ভিডিওটা না স্কিপ করে পুরো দেখার অনুরোধ রইল। ভিডিওটার প্রত্যেকটা মুহূর্ত আপনাকে মুগ্ধ করবে, তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন। আশা করছি ভিডিওটা ভালো লাগবে। কত অসাধারণ ভিউ, বুঝতে পারছো? আর রোডটা দেখো সেই লেভেলের, কত অসাধারণ একটা ভিউ দেখো। কি হলো, দাঁড়ালেন কেন? দাঁড়ালেন? গ্রুপ রাইডিংয়ের একটাই জিনিস ভালো লাগে, সেটা কি বলুন তো? কেউ না কেউ কোনো একটা বাঁকে দাঁড়িয়ে থাকবে, তো আপনাকে শুধু গাইড করে দেবে যে এদিকে বাকি বাইকগুলো গেছে, তো আপনারাও এদিকে চলুন, আমি আসছি পিছনে। তো এটাই কিন্তু একটা সুন্দর জিনিস, যেটা একসঙ্গে রাইড করার জন্য খুবই গুরুত্বপূর্ণ বলে আমার মনে হয়। দেখতে পাচ্ছ পুরো চা বাগানই চা বাগান। আর ভিউগুলো সেই লেভেলের। কত অসাধারণ জায়গা দেখো, ওয়াও! জায়গাটা দেখেছো শুধু? তো আমরা কিন্তু চলে এসেছি জামনি পার্কের ঠিক কাছাকাছি। তো জামনি পার্ক এখান থেকে জাস্ট আর 2 কিলোমিটার বাকি আছে। তার আগে এই যে চা বাগানটা আমরা দেখলাম, এই চা বাগানের এখানে আমরা কিছু ফটোগ্রাফি করব ও কিছুক্ষণ সময় এখানে কাটাবো। তারপর আমরা যাব জামনি পার্ক। তো জামনি পার্কে যাওয়ার পরে তো প্রচুর ভিডিও হবে, প্রচুর ফটোগ্রাফি হবে। তো শেষমেশ আমরা চলে আসলাম জামনি পার্ক। তো জামনি পার্কের এই ব্রিজটা কিন্তু খুবই একটা অসাধারণ দেখতে লাগছিল একটু দূর থেকে। তো একটু দূর থেকে আমি ভিডিও ক্যাপচার করতে পারিনি, যার কারণে ভিডিওটা শেয়ার করতে পারলাম না আপনাদের সঙ্গে, দুর্ভাগ্যবশত। তো আমাদের বাইকারদের লাইনগুলো দেখতে পাচ্ছেন, তো বাইকাররা সব আবার বাইকে বসে যাচ্ছে। ব্রিজের নিচ দিয়ে পার্কের মধ্যে যেতে হবে, তো ব্রিজের নিচে আমরা এখন চলে এসেছি। তো রাস্তাটা দেখতে পাচ্ছ কতটা ভয়ানক রাস্তা, তো খুবই সাবধানের সঙ্গে যেতে হবে। গিয়ে ব্রিজের নিচ দিয়ে সামনে গিয়ে বাইকটা পার্কিং করব, জাস্ট তারপরে যে ভিউটা আপনাদের দেখাবো, ভিউটা জাস্ট লুকিং লাইক এ অফ। বাইকগুলো সব এখানে পার্কিং দিয়ে দিয়েছে, তো আমি একটু সামনের দিকেই পার্কিং দেব। ওই যে সামনের যে রেলিংগুলো দেখা যাচ্ছে এই সাইডের, আমার বাঁ সাইডে, তো বাঁ সাইডের রেলিংয়ের ওই একটু সামনের দিকে গিয়ে পার্কিংটা দেব। পার্কিংটা দেওয়ার পর এখান থেকে এই যে নদীটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু তিস্তা নদী আছে, তো এই নদীতে নামবো। নামার পর যদি সম্ভব হয় ওপারে যে মন্দিরটা দেখতে পাচ্ছেন, মন্দিরে যাব, মন্দিরে গিয়ে কিছু ভিডিও বানাবো। ও পার্কের মধ্যে আরও অনেক অ্যাক্টিভিটি আছে, সেগুলো সম্ভব হলে দেখানোর চেষ্টা করব আপনাদের। আসলাম আমি জামুনিয়া পার্ক। তো পার্কের পুরো চারিদিকটার ভিউটা এত সুন্দর, এখানে আসবেন জামুনিয়া পার্ক অবশ্যই ভিজিট করবেন। জায়গাটা খুবই অসাধারণ, আশা করছি খুব ভালো লাগবে ও খুব এনজয় করতে পারবে। পার্কের একপারের সাইডে তিস্তার পাশে এরকম ছোট ছোট কটেজ করা আছে,
যে কটেজের বারান্দায় বসে আপনি এই রকম তিস্তার ভিউ দেখতে পারেন। ও সারাদিনটা আপনার এমনভাবে পেরিয়ে যাবে এই পার্কের মধ্যে, আপনি বুঝে উঠতে পারবেন না যে সারাদিনটা কখন পেরিয়ে গেছে। তো পার্কের মধ্যে অনেকে পিকনিক করতে এসেছেন, এই রকম পিকনিকে এসে নাচানাচি করছিল। ও পার্কের অপর সাইডের ভিউটা ছিল ঠিক এইরকম। এই পার্কের মধ্যে সারাদিন বসে কাটিয়ে দিলে আপনার বোরিং ফিল হবে না। তো এখন ঘড়িতে বাজে বিকাল 4টে। তো আমরা বেরিয়ে পড়লাম টাইগার হিলের উদ্দেশ্যে। তো টাইগার হিলে এই সময় গেলে শুনেছি সানসেট দেখা যায় খুব সুন্দর। কাঞ্চনজঙ্ঘার যে সাইড দিয়ে সানসেটটা যখন হয়, বরফের উপরে তার কিরণটা যখন ছড়ায়, তখন খুবই অসাধারণ দেখতে লাগে। দার্জিলিংয়ের আপনি যে রোড দিয়ে যান না কেন, তো রোডের সাইডে চা বাগান তো আপনি দেখবেনই। তো টাইগার হিল যাওয়ার সময় সেম একই জিনিস, প্রচুর চা বাগান দেখতে পাচ্ছি। তো এই জাস্ট একটুখানি 1 মিনিটের রাস্তা গেলে সামনে একটা অনেক বড় টি গার্ডেন আছে। তো এই টি গার্ডেনটা শুনেছি খুব ফেমাস টি গার্ডেন, কিন্তু এখানে ফটোগ্রাফি নিষেধ আছে। তো অলমোস্ট আমরা চলে এসেছি টাইগার হিলের ঠিক কাছাকাছি। তো টাইগার হিলের কাছাকাছি চলে এসেছি, কিন্তু ওয়েদারটা খুব পারফেক্ট আছে, সম্ভবত কাঞ্চনজঙ্ঘা দেখা মিলতে পারে। তো টাইগার হিলের অলমোস্ট কাছাকাছি আমরা চলে এসেছি। তো বাইকটা জাস্ট পার্কিং দেওয়ার পর এসে দেখি প্রচুর লোকের ভিড় আছে, সবার হাতে একটা করে মোবাইল, সবার মোবাইলে ক্যামেরা অন আছে। তো তার মধ্যে দিয়ে আমিও মোবাইলটা বার করে কাঞ্চনজঙ্ঘার কিছু ভিডিও ক্যাপচার করলাম, তো সেটা এখানে শেয়ার করলাম। তো আজকের আমাদের এপিসোড এই পর্যন্ত, দেখা হবে আবার পরের এপিসোডে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরের এপিসোড দেখার জন্য।